হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং ফ্রম তিনচুলে, দার্জিলিং। হ্যাঁ, আমরা চলে এসেছিলাম। সরি, ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল। তার কারণ হচ্ছে আমার একটু প্রবলেম হয়ে গেছিলো, তাই আমি দিতে পারিনি, ভিডিওটা এডিট করে উঠতে পারিনি অ্যান্ড কমপ্লিট করে উঠতে পারিনি। তা বলো, এই সানশাইনটা কেমন লাগছে ফ্রম তিনচুলে? আমরা তিনচুলেতে সকালবেলা উঠে পড়েছি, এখান থেকে পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। আমি চেষ্টা করছি যতটা মোবাইলের মধ্যে রাখা যায়, অ্যান্ড আপনারা পরিষ্কারলি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাটা। আমি সবার মুখে শুনেছি দার্জিলিংয়ে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে অবশ্যই আপনাকে যেতে হবে, সেটা হচ্ছে টাইগার হিলস। বাট আমরা তিনচুলিতে যেখানে ছিলাম, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। ঘুম থেকে উঠে যদি আপনি সকালবেলা আর্লি মর্নিংয়ে যান, পরিষ্কার ক্লিন ভিউ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তো এবার আমরা বেরিয়ে পড়লাম কিছু সাইট সিন করার জন্য দার্জিলিংয়ের। তো ঘর থেকে বেরিয়ে একটুখানি এগোতে একটা ভিউ পয়েন্ট আছে, খুব সুন্দর। আপনারা জানি না দেখতে পাচ্ছেন কিনা, অ্যান্ড কতটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি ওখানে যাই, গিয়ে দেখাচ্ছি। 1 মিনিট জাস্ট রাস্তাটাকে আপনারা দেখে নিন। অ্যান্ড এই সুন্দর পাহাড়ের এইখানে বাইকটা চালাতে না, এই জায়গাটা এক্স্যাক্টলি দাঁড়াবো। অ্যান্ড দেখুন, এইখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা যাচ্ছে, জাস্ট ক্লিয়ার। ঠিক আছে, আমি চেষ্টা করছি, হ্যাঁ, একটু ক্যাত মেরেই তোলার চেষ্টা করছিলাম। অ্যান্ড দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, জাস্ট দেখুন কতটা সুন্দর। আমার মোবাইল ক্যামেরার মধ্যে এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, তাহলে খালি চোখে যদি আপনি দেখতেন তাহলে কেমন লাগতো। তো চলুন দেখে নিন, আপনারা খালি চোখে দেখলে ঠিক এরকমই লাগতো, এক্স্যাক্টলি এরকম লাগতো। দেখুন, এই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো এই সুন্দর ভিউজটাকে, এই সুন্দর পাহাড়ের এটাকে এনজয় করতে করতে আমরা আজকে যাব দার্জিলিংয়ের, মানে তিনচুলের আশেপাশে কিছু সাইট সিন করতে। লামাহাটা, কালিম্পং, এইসবগুলো আমরা দেখবো। তাই আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। সবাই সবার নিজের বাইক নিয়েই বেরিয়ে পড়েছে। আপাতত যাচ্ছি আমরা, দেখা যাক কেমন লাগে, আপনাদের সাথে আমরা শেয়ারও করব। তো রাস্তা নো ডাউট সেরকমই ছিল, যেরকম আমরা আসার সময় পেয়েছি ঠিক সেরকমই রাস্তা, নো ডাউট। মানে খারাপ নয়, চালিয়ে মজা লাগবে। বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হচ্ছে, পাহাড়ি রাস্তায় আমরা কেউই চালাইনি, তো একটু চালাতে একটু সবারই অসুবিধা প্রথম প্রথম হচ্ছিল। এখানে সুমন আমাকে বলছিল আগে যা আগে যা, ভাই এই টার্নিংয়ে আমি ওরা আগে কী করে যাই, রাইট? তো সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যে পাহাড়ে চালাতে গেলে আপনি আপনার কমফর্ট অনুযায়ী চালাবেন, কে কী বললো সেইভাবে চালাবেন না। আমাদের মধ্যে অনেকেই ছিল যারা বলছিল যে আমি চালাতে পারি না পাহাড়ে, আমি খুব স্লোলি চালাই, খুব আস্তে চালাই। দেখুন ব্যাপারটা কী হচ্ছে, পাহাড়ে আমি আমার কমফর্টের মধ্যে ছিলাম। আমি জানতাম যে আমি কিভাবে চালালে আমি নিজে গাড়িটাকে কন্ট্রোল রাখতে পারবো। কারণ পাহাড়ে ডাউন হিল স্পেশালি যখন তখন যদি গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন কিন্তু সেটাকে আপনি ঠিক করতে পারবেন না। সেই আউট অফ কন্ট্রোল ভেহিকলটাকে নিজের কন্ট্রোলে আনা কিন্তু খুবই চাপের। তাই নিজে যেটা কন্ট্রোল করতে পারবেন, সেটা 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে, 50 কিলোমিটার পার আওয়ার হতে পারে, সেটা আপনার উপরে। কেউ আপনাকে যদি বলে জোরে চালা, একদমই না। কেউ যদি বলে আস্তে চালা, না। হ্যাঁ, ডেফিনেটলি আস্তে চালালে বললে ডেফিনেটলি কথাটা শুনবেন, বাট কারোর কথা ইনফ্লুয়েন্স হয়ে গাড়ি চালাবেন না। অলওয়েজ ইন ইয়োর জোন, আপনি যেটাতে কমফর্ট সেটাই চালাবেন। তো আমরা যেতে যেতে এই সিনারিগুলো দেখতে দেখতে এনজয় করতে করতে, হ্যাঁ, আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম যাতে ফালতু আপনাদের সময় নষ্ট না হয়। তিনচুলা থেকে বেরিয়ে এখান থেকে আমরা মোটামুটি ডান দিক নেব কালিম্পং যাওয়ার জন্য। কালিম্পং এইখানে যে স্টিভটা আছে না, সেই ডাউন হিলটা এতটাই স্টিভ ডাউন হিল, এতটাই স্টিভ ডাউন হিল, মানে আমার গাড়ি ফার্স্ট গিয়ারে রেখে মোর দ্যান 50 অ্যাচিভ করে নিচ্ছে স্পিড। হ্যাঁ, নিয়ার অ্যাবাউট 50 কি 50-এর বেশিও অ্যাচিভ করে নিচ্ছে, এতটা স্টিভ। দেখুন আপনি সামনের গাড়িটাকে দেখতে পাচ্ছেন, দুটো গাড়ি কতটা নিচে, অ্যান্ড আই ওয়াজ দেয়ার। তো এতটাই স্টিভ, মানে পুরো সোজা বঁ করে গাড়ি অটোমেটিকলি নিচে চলে যাচ্ছে, আমাকে কিছু করতেই হচ্ছে না। আই ডোন্ট হ্যাভ টু ইউজ গিয়ার, আই ডোন্ট হ্যাভ টু ইউজ ব্রেক, জাস্ট ফার্স্ট গিয়ারে থ্রটল ফটল সব কিছু ছাড়া জাস্ট গাড়িটা মানে ফার্স্ট গিয়ারে দিয়ে বসে আছে, অ্যান্ড চলে যাচ্ছে নিজের মতোই। তো এই সিনারিগুলো, এই দৃশ্যগুলো এনজয় করতে করতে যখন যাচ্ছে, এই জায়গাটা স্পেশালি আমার সেই লাগছিল। আর ওরা দাঁড়িয়ে পড়ছিল বারবার, ও ভাবছিল আমরা পিছনে হয়তো পিছিয়ে গেছি, কারণ আমি সামনেরটাকেও দেখছিলাম প্লাস পিছনেরটাকেও দেখছিলাম বারবার আয়নাতে। অ্যান্ড আমি যখন চালাই সামনে পিছনে দুজনকে দেখেই চালানোর চেষ্টা করি যতটা পারি। সবসময় হয়ে ওঠে না, সবসময় পেরে উঠি না, বাট অ্যাটলিস্ট যতটা সম্ভব আমার দ্বারা আমি চেষ্টা করি। এইখানে আমি বারবার দেখছিলাম, পিছনের লোকটাকে দেখে দেখেই যাচ্ছিলাম যাতে আমার পিছনে যে আছে সে আমাকে দেখতে পায়, অ্যান্ড আমি
আমার পিছনের লোকটাকে দেখতে পাই, অ্যান্ড আমার পিছনে যে আছে সে তার পিছনের লোককে দেখবে অ্যান্ড আমাকে দেখবে। সো এইভাবে চেনটা থাকলে কী হয়, গ্রুপ রাইডে একটা সুবিধা হয়। তো আমরা সবাই মিলে এইভাবেই যাচ্ছিলাম অ্যান্ড এনজয় করতে করতে, এই দৃশ্যগুলো দেখতে দেখতে এনজয় করতে করতে সুন্দর লাগছে। এই সোনালি রৌদ্রের উপরে যখন নিজের গায়ে রোদটা পড়ছে, সাথে এইরকম একটা রাস্তার মধ্যে দিয়ে আপনি যাবেন না, এটা মানে অদ্ভুত ফিলিংস লাগবে, অদ্ভুত ফিলিংস লাগবে। এই ফিলিংসটা আপনি কোনোদিনও বলেই বোঝাতে পারবেন না, কোনোদিনও কাউকে মানে ভিডিও দেখিয়ে ফটো দেখিয়ে এক্সপ্লেন করতে পারবেন না। জাস্ট ডাউন হিলটা দেখুন, মানে স্টিপ, একদম স্টিপ। এইখানে কিন্তু আমরা আমার ব্যাক আসবো, হ্যাঁ, রাতের বেলা। তো বুঝতে পারছেন এই ব্যাকে যেতে হেভি প্রবলেম। তো যারা যারা CV350 চালাও অথবা হাইনেস চালাও অথবা RS চালাও, তাদের জন্য বলে দিই, এই রাস্তায় কিন্তু মানে উঠতে, মানে আপনারা যখন আপ হিলে যাবেন রিটার্ন, মানে এই রাস্তা দিয়ে যদি আপ হিলে ওঠেন তাহলে কিন্তু একটু সমস্যা আপনারা পড়বেন। তাই অলওয়েজ চেষ্টা করবেন যখন আপনি উঠবেন ট্র্যাকশন কন্ট্রোলটাকে অফ করে নিতে। ট্র্যাকশন কন্ট্রোলটা যদি আপনি একটু অফ করে নেন তাহলে আপনার উঠতে একটু সুবিধা হবে। এই মানে এরকম স্টিপ আপ হিল যদি পান অথবা এরকম স্টিপ মানে যখন পাহাড়ে উঠবেন আর কি। তো সবাই মনে করে যে এইসব ক্রুজিং বাইক পাহাড়ের জন্য না, পাহাড়ে একটা হাই পাওয়ারফুল বাইক লাগে, বিগ ড্যাডিজ লাগে, বাট অ্যাকচুয়ালি তা নয়। আপনার কাছে প্ল্যাটিনা থাকলেও আপনি যেতে পারবেন, স্প্লেন্ডার থাকলেও যেতে পারবেন। অনেকেই আছে যারা স্কুটি চালাচ্ছে পাহাড়ের মধ্যে, আমি দেখেছি অ্যান্ড আমরা দেখেছি। এই ভিউটা দেখুন, দুটো গাছের মধ্যেখানে রাস্তা, সোনালি রোদ, সেই লাগছে কিন্তু, মানে আমার তো সেই লাগছিল, আপনাদের আমি জানি না কেমন লাগছে। তো এই ভিউটা, মানে এই ভিউগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? এই ভিউগুলোই একটা ইম্পর্টেন্ট, মানে এই ভিউগুলোই দেখার জন্য এতদিন বসেছিলাম। এই ভিউগুলোর মধ্যে বাইক চালানোর একটা আলাদা অদ্ভুত মানে অনুভূতি মনে হচ্ছিল আমার, যেটা আমি বলে শেষ করতে পারবো না। অ্যান্ড আমি চেষ্টা করেছি যাতে আপনাদের পুরো ভিউটা রাখার। হ্যাঁ, হয়তো আপনারা রাস্তা দেখে থেকে অনেকটা বোর হয়ে যাবেন, তা আমি চেষ্টা করছি রাস্তাটাকে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে দেওয়ার, অ্যান্ড একটু ফাস্ট ফরওয়ার্ড করে জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। শুধু সিনারিটা দেখো, শুধু সিনারিটা দেখো। জানি না আপনাদের কেমন লাগছে। আই উইল ট্রাই টু মাই বেস্ট, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কি, এইগুলো না দেখিয়ে আমি মানে কীভাবে আমার ব্লগটা কমপ্লিট করবো আমি জানি না। তো ফালতু বকার মতো অনেক টপিকই রয়েছে, অ্যান্ড আমি ফালতু হয়তো অনেকটা বকে ফেলছি আপনাদের মনে হতে পারে, কিন্তু না, আমি ফালতু বকছি না। আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরো ডেসক্রিপশনটা দেওয়ার। তো আমরা তিনচুলি থেকে নেমে লামাহাটার এই দিক দিয়ে ডান দিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি কালিম্পংয়ের দিকে, ঠিক আছে? কালিম্পং। তো এইখানে যেতে যখন আপনারা যাবেন, তো ওই জায়গাটা যেতে একটু মানে সাবধানে যাবেন। রাস্তাটা খুবই 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 ডাউনহিল, ঠিক আছে? যদি আপনাদের মোটামুটি একটা মানে বাইক থাকে, কম এর বাইক থাকে, তাহলে ডবল পিলিয়ন নিয়ে যাওয়াটা কিন্তু খুবই চাপের আছে। সিঙ্গেল গেলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শুধু ডাউন স্টেপটা দেখুন কতটা, মানে লেফট সাইডে টার্ন নিতে হবে কতটা ডাউন হিলে। তো সামনে একটা মানে রাউন্ড একটা গোল চক্কর রয়েছে, সেই জায়গাটা তো আরও ভালো লাগছিল চালাতে ভাই, মানে জাস্ট মানে অপূর্ব। কোনোদিন পারলে অবশ্যই বাইক নিয়ে আসুন। আর এরকম সামনে 3টে বাইক যাচ্ছে অ্যান্ড আমি পিছনে আছি, আমি বলছি শোন আগে চ, কারণ ও আমাকে বলছে, আর স্পেশালি ও টার্নিংয়েই আমাকে বলছে ভাই আগে যা। জানি না, এই দেখুন এখানে আমাকে বললো হ্যাঁ এই জায়গাটা আমি যেতে পারতাম, বাট আমি যাইনি, কারণ আমার একটু ভয় লাগছিল বেশি করে চালাতে। তো এইখান থেকে আমরা চালাচ্ছিলাম, বেশ সুন্দর লাগলো, মানে স্পেশালি সিনারিটা এনজয় করতে করতে চালাচ্ছিলাম। এই সিনারিটা খুব সুন্দর লাগছিল। তো রাস্তাটা আপনারা দেখুন, এনজয় করুন, আর আমরা চলি তিস্তা নদীর উপর থেকে কালিম্পংয়ের দিকে। চলুন যাওয়া যাক আপাতত। এইখানে আমার একটা টার্নিং আছে, শুধু টার্নিংটা দেখো, করে ঘুরতে 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 একটা গুফার মধ্যে পাহাড়ের মধ্যিখান থেকে রাস্তা কেটে এই রাস্তাটা করে
সোজা মানে একটা মোর দ্যান 360 ডিগ্রি টার্নিং নিয়ে ঘুরে আসতে হয়। মানে ওই যে টার্নিংটা সেই লাগে কিন্তু, ঠিক আছে, জানি না কেমন লাগলো আপনাদের, বাট আমার কিন্তু সেই লেগেছে ওই টার্নিংটা নিতে। এরকম আরও একটা টার্নিং আছে কালিম্পংয়ের দিকে, ওইখানে আরেকটা পেয়েছিলাম। ওই জায়গাটা আমার ভিডিও করতে পারিনি, আমার মানে ফোনে অতটা জায়গা ছিল না, অ্যান্ড ক্যামেরাতে অতটা ভালো জায়গাও ছিল না, অ্যান্ড করতে পারিনি আমি, তার জন্য আমি খুবই দুঃখিত। বাট করতে পারলে আপনারা দেখাতে পারতাম কত সুন্দর। তো এইখান থেকে সোজা বেরিয়ে আমরা যাচ্ছি তিস্তা নদীর উপর থেকে কালিম্পংয়ের দিকে যাব। তো চলুন আপনারা দেখুন রাস্তাটাকে। এই ব্রিজটা যেটা আছে এটা আমরা পেরোলে ওই পাশ থেকে আমরা তিস্তা নদীর ব্রিজের উপর উঠবো। এটা একটা কাঠের ব্রিজ, সাবধানে চালাবেন। এখানে এই কাঠের উপরে কিন্তু চাকা স্লিপ খায় ভালো মতো, আমার নিজেরই খেয়েছে। তো মোটামুটি আমার স্লিপ খাওয়ার পরে আমি সাবধানে মোটামুটি এই ব্রিজটা পার হয়েছি, অনেক সাবধানে। তো এইখানের পর থেকে রাস্তাটা একটু খারাপ আছে, সোজা আমাদের নিচের দিকে নেমে মানে একটু অফ রোড মতো আছে, যেটা করে আমাদের যেতে হবে মানে তিস্তা নদীর ব্রিজের উপরে উঠতে গেলে। তো এই জায়গার রাস্তাটা একটু খারাপ আছে, আর পুরো বাজারের উপর দিয়ে আমাদের যেতে হবে। তো এই জায়গাটা একটু সাবধানে আপনারা গাড়ি চালাবেন চেষ্টা করলে। ও ওয়াও, কতগুলো রাইডার একসাথে। তো চলো বাজারের মধ্যেখান থেকে আমরা বেরিয়ে যাই, সোজা এর কাছ থেকে মানে তিস্তা নদীর ব্রিজটায় উঠবো আর কি। এই যে আমি বলছিলাম না আপনাদের রাস্তাটা খুবই খারাপ, এইরকম অফ রোড করে আমাদের যেতে হবে। তো মোটামুটি CV350 নিয়ে আমরা অফ রোড অ্যান্ড ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা, বাঁদিকে দেখুন তিস্তা নদী, ওই ব্রিজটাই পার হবো। এরকম অফ রোড করেই আমাদের যেতে হয়েছে, অনেকটাই অফ রোড আছে, ঠিক আছে। এই দিক দিয়ে আসতে গেলে আপনার সাবধানে আসবেন, আর সামনে দিয়ে যদি গাড়ি আসে তো চেষ্টা করবেন একটু দাঁড়িয়ে যাওয়ার, কারণ এক তো পুরো ধুলো উড়ায়, আর নাম্বার 2 হচ্ছে কি রাস্তাটা খুবই ন্যারো। এই যে দেখুন গাড়িটা যখন আসছে চেষ্টা করবেন একটু দাঁড়িয়ে যাওয়ার, যেমন ও দাঁড়িয়ে গেছে তাই আমরা আস্তে করে পেরিয়ে যাচ্ছি। তো সিমিলারলি আপনারাও একটু চেষ্টা করবেন যাতে মানে দুজনের কারোর প্রবলেম না হয়। ওই দেখো বাঁ দিকে আমার তিস্তা নদী। তো এইখানে একটু অফ রোড আছে, চলুন ওটা পার করে আপনাদের সাথে কথা বলছি আমি। প্রায় তিস্তা নদীর উপরের ব্রিজে দাঁড়িয়েছিলাম, তো এইখানে ছবি তোলার জন্য সবাই জল টল খেলাম, খেয়ে যাচ্ছি আবার এদিকে কালিম্পংয়ের দিকে। তো দেখা হচ্ছে আবার কালিম্পংয়ে গিয়ে, ঠিক আছে। মধ্যিখানে আমি বেশি ভিডিও করবো না, কারণ রাস্তাটা খুবই বাজে, ভিডিও বেশি করবো না। চলো টাটা। তো এইখান থেকে ভিডিওটা করেছে আমার একটা বন্ধু সুমন। কালিম্পংয়ে এইভাবেই আমরা উঠছিলাম, মানে এই রাস্তাটা শুধু দেখো, এনজয় করো। হ্যাঁ জানি আমার মোবাইলে যতটা ভালো লাগছিলো তার থেকে ওর ক্যামেরাতে আরও বেশি ভালো লাগছিলো। খুব সুন্দর ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিওটা এসছে, অ্যান্ড দারুণ লাগছে ভিডিওটা। আর CV350 নিয়ে যারা যাবে বা CV350 RS নিয়ে যাবে যে বা হাইনেস নিয়ে যাবে, তাহলে একটা কথা বলে দিই, একটু ট্র্যাকশন কন্ট্রোলটা অফ করে এরকম হাইওয়েতে চালাবে, মানে আফিলে চালাবে, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। এই ভিডিওটা পুরোটাই করেছে সুমন চক্রবর্তী চ্যাটার্জি, আই মিন সে। তো ওর ক্যামেরাতে করা ভিডিওটা, তো কমেন্ট করে জানিয়ে ওর ক্যামেরাতে কেমন লাগছে। রাস্তাটাকে আমি এনজয় আপনারা করছেন আমি জানি, সাথে সাথে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করার চেষ্টা করলাম, অ্যান্ড ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম যাতে আপনারা বোর না হয়। ওয়াও কত সুন্দর লাগছে দেখো কুয়াশার মধ্যে গাড়ি চালাতে। তো এইটা একটা পার্ক, ডোলো পার্ক। এইখানে খুবই সুন্দর একটা অ্যাটমসফিয়ার ছিল, খুবই সুন্দর একটা ভিউ ছিল। সেই ভিউটা করতে চেয়েছিলাম কিন্তু ক্যামেরাতে অত ভালোভাবে আসেনি, মানে চারিদিক দিয়ে ফুল ফুটে আছে, আপনারা জানি না কতটা ভালো দেখতে পাচ্ছেন, একটু একটু দেখতে পাচ্ছেন। আর ডাউন হিলটা দেখেছেন কতটা স্টিভ। এইখানে কিন্তু নামাটা যতটা সহজ কিন্তু ওঠাটা কিন্তু ততটাই কঠিন, প্রচুর কঠিন এখানে ওঠা। তো এইখানে এই যে ফুলের মধ্যে থেকে এইখানে আমরা চলে এলাম একটা মন্দিরের কাছে, ওখান থেকে বেরিয়ে। তো আপাতত সাইট সিনের মধ্যে এইগুলো আছে, সব কটা সাইট সিন আমি কমপ্লিট করতে পারিনি, তার কারণ হচ্ছে কি মানে ভিডিও করতে পারিনি, কারণ আমি প্রথমত ভুলে গেছিলাম, যেহেতু আমি কোনোদিন ব্লগ করি না সেরকমভাবে, সেই জন্য আমি ভুলে গেছিলাম। এইখানে একটা মন্দির আছে, এখানে দুর্গা মন্দির, এর পাশে একটা হনুমান মন্দির আছে, সেখানেও আমি নিয়ে যাবো, সেখানটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো। এখান থেকে যে ভিউটা আপনারা পাচ্ছেন সেই ভিউটা খুবই সুন্দর, এই পাহাড়ের ভিউটা দেখতে আর এই কুয়াশার মধ্যে দেখতে না, এই ওয়েদারে দেখতে খুবই 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 সুন্দর লাগবে আপনাদের। তো আপনারা আসুন, ভিজিট করুন, অবশ্যই দেখুন। অ্যান্ড মন্দিরে আপনারা দেখতে পাবেন এখানে একটা দুর্গা মন্দির, এটা বলতে গেলে বেসিক্যালি। এখানে সবাই মিলে আমরা একটা ফটো সেশনও করেছি, অ্যান্ড এনজয় করেছি, আড্ডা মেরেছি, করেছি। তো এই জায়গাটায় দুর্গা মন্দির, ওই পাশটাতে হনুমান মন্দির আছে, সেটা আমি পরে দেখাচ্ছি, কিন্তু আপনারা জাস্ট ভিউটাকে দেখুন,
এই ভিউটা, এই ওয়েদারটাকে, এই অ্যাটমসফিয়ারটাকে জাস্ট এনজয় করুন। মানে কি বলবো, জাস্ট এনজয়ই করুন। জাস্ট দেখুন কত, মানে কি বলবো এখানে আমি আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস। মানে এই জায়গাগুলো আপনি নিজের চোখে না দেখলে আর কি বলবো, এগুলো মুখে বলে কি শেষ করা যায়? দেখুন আপনারা চোখে এই ক্যামেরাতে। গাইস আমরা এসেছি কোথায়, এটা জায়গাটার নাম কি আর যাই না, যেখানে একটা জায়গায় এসেছি ঘুরতে, আমরা ঘুরতে এসেছি। এই মানুষটা আমাদের ঘুরতে নিয়ে এসছে, এই যে নিজেই যায় না কোথায় আছি। যাই হোক, একটা জায়গায় আছি, যেটা যেখানে হোক বলে নেবো। এখানে সেলফি তোলা হচ্ছে, ফটো তোলা হচ্ছে, পোত বাকি হে, কিন্তু কিভাবে তুলবে নিজেই যায় না। সো অ্যাজ আই টোল্ড ইউ, পাশে একটা হনুমান মন্দির আছে, সেখানে আমরা যাওয়ার চেষ্টা করলাম। এখান থেকে দেখলাম একটা রাস্তা আছে, মানে দুটো রাস্তাতে বেসিক্যালি, একটা হচ্ছে সিঁড়ি আর একটা হচ্ছে এরকম পুরো পাহাড়টা ঘুরে ঘুরে উঠতে হয়, মানে হেঁটে হেঁটে, যাতে সিঁড়ি নেই সমান। এই জায়গাটা ওঠাটা খুবই চাপের, মানে সিঁড়ি থেকে ওঠা একটু চাপের, যেহেতু অক্সিজেন লেভেলটা কম, তাই সিঁড়ি থেকে উঠতে গেলে একটু বেশি এফোর্ট দিতে হয় বডিকে, তাই ওখানে দমের কষ্ট বেশি হয়। তো এইখান থেকে যদি আপনারা ওঠেন তাহলে একদমই দমের কষ্ট হবে না, আপনারা আরামসে উঠতে পারবেন। তাই চেষ্টা করবেন সিঁড়ি ছেড়ে এইটা দিয়ে যদি উঠতে পারেন, অবশ্য অসুবিধা নেই। যদি আপনি সিঁড়ি থেকে উঠতে ভালো পারেন তো ডেফিনেটলি সিঁড়ি থেকে উঠুন, কারণ সিঁড়ি থেকে উঠলে আপনার সময়টা কম লাগবে, এই দিক দিয়ে উঠলে আপনার সময়টা বেশি লাগবে। তো চলুন দেখবেন হনুমান মন্দিরটা। হ্যাঁ, কিছুটা আসার পর এখানেও অল্প সিঁড়ি আছে যদিও, তো সেই জায়গাটুকু আপনারা দেখে নেবেন। তো ব্যাপারটা হচ্ছে এই সিঁড়ি, অল্প সিঁড়িও আছে, সেই সিঁড়ি থেকেই আমরা উঠলাম। পুরোটা ঘুরে উঠিনি, কারণ পুরোটা ঘুরে উঠলে একটু চাপ হয়ে যাচ্ছে, অনেকটা টাইম লাগবে। তো সিঁড়ি থেকে উঠতে একটু সময় তো লাগবেই, কারণ অনেকগুলো সিঁড়ি আছে, প্লাস অনেকটা রাস্তা ঘুরে। এই যে দেখছেন হনুমান মন্দির, এই হনুমান রয়েছে এখানে, এই দুটো জায়গায় হনুমান রয়েছে, মা সীতা রয়েছে, বাবা রাম রয়েছে এখানে। তো সবাই রয়েছে। আমি যেহেতু জুতো পরেছিলাম তাই মন্দিরে পুরোটা সামনে আমি যাইনি, আমি দূর থেকেই যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড এর পাশে আরও একটা মন্দির ছিল, বৌদ্ধ মন্দির, বৌদ্ধ টেম্পল যেটাকে বলা হয়, সেই জায়গাটা এলাম, সেই জায়গাটা দেখার জন্য। জায়গাগুলো খুবই সুন্দর এখানে, মানে দুর্গা মন্দির, হনুমান মন্দির এইগুলো বেশি রয়েছে, অ্যান্ড এই জায়গাগুলো আমরা বেশি দেখেছি। বাকি জায়গা বলতে বাকি সব কিছুই আমরা চেষ্টা করেছি কভার আপ করার মতো, তো সব হয়ে ওঠেনি, বাট যতটা পেরেছি আমরা করেছি। এরপরে আমরা সোজা বেরিয়ে যাবো ওই রাস্তা দিয়ে। তো যাওয়ার পথের ভিডিওটা আমি আর করবো না, কারণ সেম রাস্তায় যাওয়া আসা দুটো ভিডিও করার কোনো মানেই হয় না। আমার টার্গেট যেটা ছিল আপনাদের দেখানো সেটাই দেখিয়েছি, অ্যান্ড এর ভেতরে আমরা মানে করতে পারিনি, ঢুকতে পারিনি, যেহেতু বন্ধ হয়ে গেছিলো। তারপরে আমরা চলে এলাম এই জায়গাটায়, জায়গাটার নাম হচ্ছে রবীন্দ্র ভবন, এটা শিটংয়ের কাছে অবস্থিত। অ্যান্ড এই জায়গাটার মধ্যে রবীন্দ্রনাথের কিছু স্মৃতি, কিছু লেখা, এইগুলো আপনারা পেয়ে যাবেন, যদিও ভেতরে ভিডিও করতে দেয় না তাই করতে পারলাম না। তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম শিটংয়ের দিকে যেতে যেতে, এইখানটায় এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটার নিচে জলটা খুবই পরিষ্কার। অ্যান্ড আমরা এইখান থেকে সোজা শিটংয়ের দিকে যাচ্ছিলাম। রাস্তাটা খুবই খারাপ হওয়ার কারণে আমি এই রাস্তা দিয়ে আমরা সোজা উপরের দিকে গিয়ে শিটংয়ের একটা হোমস্টেতে ছিলাম। সেই হোমস্টের কিছু ছবি আমি লাস্টে আপনাদের দিয়ে দিচ্ছি। খুব একটা ভালো হোমস্টে নয়, বাট স্টিল বেটার। এই জায়গাটাতে অ্যাকচুয়ালি যে জলটা আপনারা দেখছেন না কতটা পরিষ্কার, দেখুন এরকম পরিষ্কার জল না, মনে হচ্ছে এখান থেকে যদি কাটিয়ে কেউ গ্লাসে আপনাকে দিয়ে দেয় আপনি বুঝতেও পারবেন না যেটা ফিল্টার না এরকম পাহাড় থেকে ঝর্ণার জল এরকম বয়ে যাচ্ছে। জাস্ট মানে নিট অ্যান্ড ক্লিন, পুরো ক্লিন, মানে এতটা পরিষ্কার আপনি দেখতে পাবেন যে একদম মাটি অবধি আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা এটা শিটংয়ে আছি, এখানে আমরা একটু দেখো আমরা এখানে জলে ঢিল মারছি, এই বস্তুগুলো জলে ঢিল মারছে আমার সাথে এসে। এই দেখো জল দূষণ করছে, এই যে নবান্নর লোক জল দূষণ করছে, এর দেখে দেখে কেষ্টপুরের লোক জল দূষণ করছে। প্রথম দিন আমরা ছিলাম তিনচুলের একটা হোটেলে, সেটা হচ্ছে হোমস্টেতে, ডমজম হোমস্টে। হোমস্টেটা খুবই অপূর্ব। তারপরে আজকে শিটংয়ে যেখানে ছিলাম সেটা হচ্ছে অতি জঘন্য একটা জায়গা, মানে আমি লিঙ্ক চাইলেও আপনাদের দেবো না। তো ফাইনালি আমাদের আজকের মতো ঘোরা এখানেই কমপ্লিট। আমরা এবার রিটার্ন ব্যাক করবো দার্জিলিং থেকে বাড়ি, সেই জন্য টাটা, পরে দেখা হচ্ছে আবার অন্য ভিডিও।